তো তোমাদের সবার মেইন কনফিউশন যেটাতে রয়েছে সেটা হচ্ছে যে তোমরা জিএনএম এর মার্কস কত দেবে। কারোর কারোর 1600 হচ্ছে, কারোর 1800 হচ্ছে, আবার অনেকজনের আমি দেখলাম কমেন্টে লিখেছো 2700 সামথিং এরকম কিছু হচ্ছে। তো এটা নিয়ে অনেকেরই কনফিউশন রয়েছে, এটা নিয়ে আমি ডিসকাস করব আজকের ভিডিওতে যে তোমরা জিএনএম এর মার্কস কত দেবে, কত দিয়ে ফর্মটা ফিল আপ করবে। এর সাথে সাথে আরও কিছু কনফিউশন রয়েছে, অনেকেই তোমরা হচ্ছে রেজিস্ট্রেশন সার্টিফিকেটের সাথে নিজেদের যে 3টে ইয়ারের মার্কশিট লাগবে সেটা দাওনি। তো সেটা নিয়ে অনেকের কনফিউশন রয়েছে যে রিজেক্ট হয়ে যাবে কিনা ফর্ম। তো এরকম নানান বিষয়ে কনফিউশন রয়েছে, সেগুলো যাতে তোমাদের ক্লিয়ার থাকে সেই জন্যই আজকের ভিডিওটা মেইনলি তোমাদের সাথে শেয়ার করা, তোমাদের সাথে ডিসকাস করব আজকে। তো চলো। হ্যালো সবাইকে, জার্নি অফ আ নার্স চ্যানেলে তোমাদের আবারও ওয়েলকাম জানাই। তো আজকে আমি কিছু টপিক নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। মেনলি তোমাদের কিছু বিষয়ে কনফিউশন রয়েছে, সেগুলো যাতে না থাকে ক্লিয়ার করার জন্যই আজকের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা। আশা করি ভিডিওটা তোমরা সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, কেউ স্কিপ করবে না। আর যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছো, প্রথমবার ভিডিও দেখছো, তাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে বা ইনফরমেটিভ বলে মনে হয় অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো তোমাদের পিডিএফ যেগুলো তোমরা আপলোড করবে সেটাতে কোন এইচএসে কি পিডিএফে হচ্ছে তোমাদের দিতে হবে, সার্টিফিকেটের সাথে মার্কশিট দিতে হবে, সেগুলো নিয়ে আমি আগের ভিডিওতে ডিসকাস করেছি, সেটা তোমরা দেখবে। আর আরেকটা কথা বলে রাখি, তোমরা যারা যারা রেজিস্ট্রেশনের সাথে হচ্ছে 3টে ইয়ারের মার্কশিট আপলোড করোনি তাদের একটা ভয় রয়েছে যে রিজেক্ট হয়ে যাবে কিনা। দেখো, তোমাদের কিছুদিন পর মানে ফর্ম ফিল আপ শেষ হওয়ার পর একটা এডিট অপশন দেওয়া হয়, ঠিক আছে? তো তখন তোমরা তোমাদের যা ভুল হবে সেই ভুলগুলো কিন্তু এডিট করে আবার সাবমিট করতে পারবে, আবার আপলোড করতে পারবে। তো সেটা কাদের দেওয়া হবে? যাদের রিজেক্ট হবে, ঠিক আছে, তাদেরই এডিট অপশন দেওয়া হয়। তো এটাতে কোনো তোমাদের ভয়ের কিছু নেই যে রিজেক্ট হয়ে গেলে তোমার ফর্মটা ক্যান্সেল হয়ে যাবে, সেরকম নয়। যদি তোমার রিজেক্ট হয় তাহলে ক্যান্সেল অপশন এডিট অপশন দেবে। এডিট অপশানে কিন্তু তোমরা তখন পিডিএফটা হচ্ছে যা পিডিএফ দেওয়ার সেটা কিন্তু আপলোড করবে, বা যাদের কোথাও যদি মিস্টেক হয়ে থাকে তারা আপলোড করবে। বাট এখনও পর্যন্ত যারা ফর্মটা ফিল আপ করোনি তারা তো জানছো যে এরকমভাবে ফর্মটা ফিল আপ করতে হবে। তো সেরকম তোমরা কিন্তু ফর্মটা সেইভাবেই ফিল আপ করবে। এইচএসের সাথে হচ্ছে এইচএসের মার্কশিটের সাথে এইচএসের সার্টিফিকেট পিডিএফে দেবে। তারপর হচ্ছে জিএনএমের ক্ষেত্রে 3টে ইয়ারের মার্কশিট দিয়ে হচ্ছে তোমাদের পিডিএফটা দিতে হবে। আর হচ্ছে রেজিস্ট্রেশনের সাথে কিন্তু 3 ইয়ার্সের মার্কশিট দিতে হবে, ঠিক আছে, 3 ইয়ার্সের রেজাল্ট দিতে হবে। তো এইভাবে ফর্মটা তোমরা ফিল আপ করবে। তো এটা তোমাদের যে কনফিউশন ছিল যে যারা দেয়নি তাদের কি হবে, সেরকম নয়। তোমাদের যে একেবারে রিজেক্ট হয়ে যাবে, ক্যান্সেল হয়ে যাবে, সেরকম নয়। যদি রিজেক্ট হয় তাহলে তোমাদের কিন্তু এডিট অপশন দেওয়া হবে। নেক্সট আমি চলে আসি, দেখো সবারই কনফিউশন রয়েছে যে যেহেতু এখানে বলা রয়েছে যে তোমাদের অল মার্কস দিতে হবে, ঠিক আছে, ইলেকটিভ সাবজেক্ট থাক, ঠিক আছে, ইনক্লুডিং এখানে লেখাই রয়েছে জেনারেল মিডওয়াইফারি অর্থাৎ জিএনএম বা বিএসসিদের ক্ষেত্রে। দেখো এখানে কি লেখা রয়েছে, এখানে কিন্তু অল ইয়ার মার্কশিট ইনক্লুডিং সাপ্লিমেন্টারি মার্কশিট, ঠিক আছে। তো এখানে কিন্তু এইচএস এর ক্ষেত্রে দেখো এখানে তোমাদের কি লেখা রয়েছে, এই যে। তো তোমাদের আরেকটা কনফিউশন হচ্ছে যেটা তোমরা জিএনএম এর মার্কসটা কত দেবে। দেখো
হায়ার সেকেন্ডারিতে কিন্তু এখানে ক্লিয়ারলি মেনশন করা রয়েছে যে দেখো সিতে যে পয়েন্টটা রয়েছে অল সাবজেক্ট ইনক্লুডিং ইলেকটিভ অর অ্যাডিশনাল সাবজেক্ট। তাহলে এখানেও কিন্তু তোমাদের কনফিউশন অনেকের রয়েছে, অনেকে দেখলাম কমেন্ট সেকশনে কমেন্ট করছো যে দিদি আমার 8টা সাবজেক্ট হয়ে যাচ্ছে, আমি কি পুরো টোটাল করব? কেউ লিখছো আমার 7টা সাবজেক্ট হচ্ছে, আমি কি টোটাল করব? ইভিএস আছে সেটা টোটাল করব? এখানে কিন্তু ক্লিয়ারলি লেখা রয়েছে যে অল সাবজেক্ট তোমাদের ইনক্লুডিং অ্যাডিশনাল অর ইলেকটিভ সাবজেক্ট, যাদের ইভিএস রয়েছে সব কটাই কিন্তু তোমাদের মার্কশিটে যতগুলো সাবজেক্ট রয়েছে পুরোটা টোটাল করে তোমাদের পার্সেন্টেজ দিতে হবে। এটা তোমাদের ক্লিয়ার হলো এই কনফিউশনটা, এইচএসের অল সাবজেক্ট তোমাদের দিতে হবে। বাট এখানে জিএনএম এর ক্ষেত্রে অল সাবজেক্ট লেখা রয়েছে, দেখো এখানে কি লেখা রয়েছে, ইন অল টোটাল করসপন্ডিং সাবজেক্টস অর পেপার্স। এই কারণেই মেনলি তোমাদের কনফিউশনটা হচ্ছে। বাট একটা কথা, এটা আমার পার্সোনালি ওপিনিয়ন, যে তোমাদের জিএনএম এর যারা আদার স্টেট থেকে পাস আউট রয়েছে তাদের আমি শুনেছি যে অনেক নাম্বার হচ্ছে, কারোর 2700 সামথিং হচ্ছে, কারোর 1800 হচ্ছে। বাট ইন্টার্নশিপ সাবজেক্ট কিন্তু বোর্ডে এক্সাম হয় না। বোর্ডের এক্সাম মেইনলি তোমাদের যে সাবজেক্টগুলো রয়েছে ফার্স্ট ইয়ারে, সেকেন্ড ইয়ারে, থার্ড ইয়ারে, সেগুলোই হচ্ছে বোর্ডের এক্সাম হয়ে থাকে। তো ইন্টার্নশিপ সাবজেক্টগুলো হচ্ছে মানে নিজের ইনস্টিটিউশনে এক্সাম হয়। তো আমার মনে হয় যে এটা তোমাদের অ্যাড করার প্রয়োজন নেই, কেননা ডাব্লিউবিএনসির আন্ডারে যারা পাস আউট ক্যান্ডিডেট তাদেরও কিন্তু ইন্টার্নশিপ সাবজেক্ট অ্যাড করলে 1800 হবে। বাট ডাব্লিউবিএনসির সকলে কিন্তু 1600ই দিয়েছে, এবং আগের ইয়ারে আগের যেটা লাস্ট যে রিক্রুটমেন্ট বেরিয়েছিল সেখানেও কিন্তু সকলেই 1600 দিয়েই ফিল আপ করেছিল, কারোর কিন্তু রিজেক্ট হয়নি, মানে উইদাউট ইন্টার্নশিপ সাবজেক্ট, ঠিক আছে, বা আদার যে কম্পিউটার ইংলিশ যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলো কিন্তু কেউ অ্যাড করেনি, তারা কিন্তু 1600ই দিয়েছে। তো এবারে এটা যেরকম রয়েছে যে অল সাবজেক্ট দিতে হবে, সেটা কিন্তু গতবারের রিক্রুটমেন্টেও সেম ছিল, সেম সকলেই জিএনএম এর 1600 মার্কস দিয়েই করেছিল, ঠিক আছে। বাকি তোমাদের আদার স্টেট আমি জানি না, আরও 2700 2800 এরকম নাম্বার অনেকেই আমাকে কমেন্টে লিখেছো 2700 হচ্ছে, ঠিক আছে, কারোর 2200 হচ্ছে। তো সেসব ব্যাপারে আমি খুব একটা জানি না, তবে আমার মনে হয় যে তোমাদের কিন্তু যে ইন্টার্নশিপ সাবজেক্টগুলো অ্যাড করতে হবে না, বাকি তোমাদের যতগুলো সাবজেক্ট রয়েছে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার মিলে যতগুলো সাবজেক্ট রয়েছে যদি তোমরা অ্যাড করে দেখো কত হচ্ছে সেটাই কিন্তু বসাবে, ঠিক আছে। আর এছাড়াও যদি তোমাদের কনফিউশন থেকে থাকে তবে কিন্তু তোমরা যে ডাব্লিউবিএইচআরবির হেল্পলাইন নাম্বার রয়েছে বা মেল রয়েছে সেখানে মেল করে তোমরা দেখতে পারো, সেখানে কি বলছে সেটা তোমরা শোনো, ঠিক আছে। ওখানে যেটা বলবে সেটাই তো হবে। তবে এটা আমি তোমাদের জানিয়ে রাখছি যে গতবারের যে রিক্রুটমেন্ট সেখানেও কিন্তু সকলেই উইদাউট ইন্টার্নশিপ মার্কস দিয়েছিল, ঠিক আছে, মানে 1600ই দিয়েছিল। আগের বারের যে রিক্রুটমেন্ট বেরিয়েছিল সেখানেও কিন্তু ডাব্লিউবিএনসির যে সমস্ত ক্যান্ডিডেট তাদের হচ্ছে ইন্টার্নশিপ সাবজেক্ট অ্যাড করলে বা আদার যে সাবজেক্ট অ্যাড করলে 1800 হচ্ছে, তো তারাও কিন্তু 1600 দিয়ে ফিল আপ করেছিল। তো এটা তোমাদের যদি কনফিউশন থাকছে কারোর তাহলে তোমরা কিন্তু ডাব্লিউবিএইচআরবির সাথে কন্ট্যাক্ট করতে পারো। এটুকুই জানানোর ছিল। মেইনলি তোমাদের কনফিউশন আমি দেখলাম যে এটাতেই তোমাদের অনেকের কনফিউশন রয়েছে, সে কারণেই তোমাদের সাথে শেয়ার করা। তো যাই হোক, আজকের সেশন এই পর্যন্তই। ভিডিওটা যদি ইনফরমেটিভ বা হেল্পফুল বলে মনে হয় অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য। এছাড়াও যদি তোমাদের কোনো কোয়ারিজ থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।